পাকিস্তানের পর এখন টার্গেট বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশে যে কত ঘটনা ঘটছে তা অনলাইনে ঘাটাঘাটি করলেই বোঝা যায়, যেটা প্রকাশ্যে নিউজে না দিলেও শত শত ঘটনা ঘটছে প্রতিদিন। কয়েক বছর আগেও পাকিস্তানে শুরুটা হয়েছিল প্রেমের গল্প দিয়ে। অনলাইনে পরিচয়, প্রেম, তারপর বিয়ের প্রস্তাব। পরে তদন্তে যা বের হলো সেটা ছিল ভয়ঙ্কর। এপিএর তদন্তে অনুযায়ী 2018 থেকে 19 সালের মধ্যে অন্তত 629 জন পাকিস্তানি নারী ও তরুণীকে ভুয়া বিয়ের মাধ্যমে চীনে নিয়ে যাওয়া হয়। আমরা বিদেশি ছেলের কথা শুনলেই পাগল হয়ে যাই, পরে পস্তাই। পাকিস্তানের বিভিন্ন এলাকায় চীনা ও স্থানীয় দালালরা দরিদ্র এবং অল্প বয়সী মেয়েদের টার্গেট করত। তারপর ভুয়া কাগজপত্র দিয়ে বিয়ের মাধ্যমে তাদের চীনে নিয়ে যাওয়া হতো। যেসব ভুক্তভোগী কৌশলে পাকিস্তানে ফিরতে পেরেছিলেন তারা অভিযোগ করেন যে চীনে নিয়ে যাওয়ার পর প্রথম কিছুদিন ভালো ব্যবহার করা হলেও পরে তারা বুঝতে পারেন যে তারা পাচারের শিকার হয়েছেন। তাদের উপর শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন, জোরপূর্বক গর্ভধারণের চাপ সৃষ্টি করা হতো এবং অনেককেই পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। তাদের অভিযোগের ভিত্তিতে পাকিস্তান প্রশাসন চীনা নাগরিক এবং স্থানীয় দালালদের আটক করে। চীনে নারী পাচারের ঘটনা প্রকাশ্যে আসার পর পাকিস্তানে আর সুবিধা করতে পারেনি চক্রটি। এই চক্রটি এবার টার্গেট করেছেন বাংলাদেশের দরিদ্র মেয়েদের। সেই একই প্যাটার্নে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে। প্রায় প্রতি সপ্তাহে নিউজে দেখি চীনা যুবক প্রেমের টানে বাংলাদেশে এসেছে। মুসলিম পরিবারগুলোর জন্য আরও বড় বিষয় হলো, একজন মুসলিম মেয়ের জন্য কোনো অমুসলিম পুরুষকে বিয়ে করা ইসলামী শরীয়তে দৃষ্টি বৈধ নয়, এটি স্পষ্ট হারাম। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী চীনে দীর্ঘদিনের এক সন্তান নীতির কারণে সেখানে কোটি কোটি পুরুষ নারীর তুলনায় বেশি। তাই গ্রামে দরিদ্র মেয়েগুলোকে শুধুমাত্র ভোগ করার জন্যই ভুয়া বিয়ের ফাঁদ পাতা হয়েছে। মনে রাখবেন, মানব পাচারকারী কখনো নিজেকে মানব পাচারকারী বলে পরিচয় দেয় না। সুতরাং যেসব এলাকায় চীনা নাগরিক আসবে, এলাকাবাসীর উচিত বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা এবং সন্দেহজনক কিছু দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো। বাংলাদেশের সরকারকেও অনুরোধ করছি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। মিডিয়া বিষয়গুলোকে হাওয়া দিচ্ছে, মিডিয়ার উচিত এই বিষয়ে জনগণকে সচেতন করা। অনলাইন অ্যাপ থেকে বিরত থাকুন, নিজের সুন্দর ভবিষ্যৎ গড়ুন। আল্লাহ হাফেজ।